সূরাতুল ফাজিহা, এতে মোনাফিকদের মুখোশ উন্মোচন করা হয়েছে, মোনাফিকদেরকে অপদস্থ করা হয়েছে একবারে। আল্লাহ বলছেন, কুল, হে নবী তাদেরকে বলে, আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহকে নিয়ে এবং তার আয়াত নিয়ে, বিধিবিধান নিয়ে এবং তার রাসূলকে নিয়ে উপহাস করছো। তাস্তাহজিউন, ঠাট্টা মজাক করছো। লা তাতাজিরু, এসে তারা ক্ষমা চাইছিল। ইয়া রাসূলুল্লাহ, আসলে সফরে না একটা বিরক্তি ভাব আছে, একঘেয়েমি আছে, আর ক্লান্তি আছে, সেটাকে হালকা করার জন্য দূরের সফর ছিল, সেই জন্য আমরা এই কথা বলেছিলাম, আসলে মন থেকে বলিনি। হ্যাঁ, সুতরাং মনে কিছু নিয়েন না। এসব কথা যখন তারা বলে, তারা ওজর পেশ করছিল মদিনায় এসে, খবর যখন পৌঁছে গেল, যেই সাহাবী শুনেছিলেন এসে খবর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম তারা বিরূপ মন্তব্য করছে সাহাবায়ে কেরামদের সম্পর্কে আর আপনার সম্পর্কে, সাথে সাথে আয়াত নাযিল হলো, লা তাতাযিরু, কোনো ওজর নেই, কোনো অজুহাত পেশ করে সব বাহানা করে লাভ নাই। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের এই বাহ্যিক ঈমান নিয়ে আসার পরে তোমরা কাফের হয়ে গেছো। কাদ কাফারতুম, কাফের হয়ে গেছো তোমরা এই কথার মাধ্যমে। বাদা ঈমান, ওই যে বাহ্যিক কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছিল, আসলে তো অন্তরে ঈমান নিয়ে আসেনি। তাহলে এখানে তাদের বাহ্যিক ইসলামকে, কলেমা পড়াকেই কি বলা হয়েছে? ঈমান। তাহলে বোঝা গেল যে ইসলাম, ঈমান বলে ইসলাম উদ্দেশ্য করা কোরআন হাদিসে প্রমাণিত বহু আয়াতে। ইমাম আব্দুর রহমান বিন সাদি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিনের ওস্তাদ, বিশিষ্ট ওস্তাদ। তিনি আল কাসিমের বড় ইমাম ছিলেন এবং বড় তাফসির রয়েছে তার, খুব গুরুত্বপূর্ণ তাফসির সাদি। তো তিনি বলছেন, সে আবার ওই আমাদের দেশে আবার ওই শেখ সাদি কিন্তু আছে, ওই শেখ সাদি আলাদা। আবার শেখ সাদি হচ্ছে পারস্য দেশের ও এক সুফি আলেম। হ্যাঁ, ও পীরতন্ত্রের সিলসিলাতে শেখ সাদি, যার ফার্সি কিতাব রয়েছে। আমরা ছাত্র জীবনে ফার্সি তার লেখা পড়েছি, গুলেস্তা বুস্তা পড়েছি। তিনি বলছেন, আসলুদ্দিন মাবনিউন আলা তাজিমিল্লাহ, দিনের মৌলিক বিষয় নির্ভরশীল আল্লাহর তাজিমের ওপর। আল্লাহর বড়ত্ব, মহত্ব আপনার অন্তরে থাকবে, কথায় থাকবে, কাজে। আল্লাহর কি করবেন? আজমত, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে থাকবে। আল্লাহর তাজিম ও তাজিম ও দিনহি, আল্লাহর, যখন আল্লাহকে আপনি তাজিম করছেন, সম্মান করছেন সবচেয়ে বেশি, তাহলে আল্লাহর দিনকেও তাজিম করবেন, শ্রদ্ধা সম্মান করবেন। ও রসুলে, আল্লাহ রসুলগণকেও আপনি তাজিম করে শ্রদ্ধা সম্মান করবেন। আল্লাহকে, আল্লাহর দিনকে, আল্লাহর রাসূলকে। জি, কারণ অতপ্রত জড়িত আল্লাহর সাথে, আল্লাহর দিন আর রসুল অতপ্রতভাবে জড়িত, একটিকে আরেকটি থেকে আলাদা করা যায় না। কেউ যদি রসুলের মানহানি করেছে, আল্লাহর মানহানি করল। হ্যাঁ হ্যাঁ, রসুলকে মানে, রসুলের যে একটি কথা না মানে তো আল্লাহর কথা মানে, ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, রসুলকে মানলে আল্লাহকে মানা হইল, রসুলকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হল। কেউ যদি কোরআন হাদিসের একটি বিধান না মানে, তার রসুলের নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করল। ঠিক না? তাজিম হইতে হবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে। ওয়াল ইস্তিহজা বিশাইইন মিন যালিকা, আর এসবের কোনো কিছু নেই। কেউ যদি উপহাস করে, কিছু আল্লাহকে নিয়ে উপহাস করলো অথবা রসুলকে নিয়ে উপহাস করলো, হ্যাঁ, রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা করা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেগেটিভ কোনো কথা, বিরূপ মন্তব্য করা। যেমন ইসলামের শত্রুরা, যারা কাফেরদের এজেন্ট হয়ে কাজ করছে, মুনাফিক মুসলিম সমাজের এরা, আর যারা জন্মসূত্রে কাফের, তারা তো কাফের। যদি কেউ এসব নিয়ে, আল্লাহর একটি বিধিবিধান নিয়ে কেউ যদি উপহাস করে, মোনাফিল লেহাজাল, এই মৌলিক নীতিমালার পরিপন্থী। মৌলিক নীতিমালা কি? আল্লাহর তাজিম, রসুলের তাজিম বা রসুলগণের তাজিম, আর আল্লাহর কিতাবের, আল্লাহর বিধিবিধান, আয়াত, এক একটি আয়াতের আপনার অন্তরে তাজিম, বড়ত্ব, মহত্ব থাকতে হবে, সম্মান থাকতে হবে। যদি আপনি ঠাট্টা মজাক করেন কোনো কিছু নিয়ে, তাহলে এটা তার পরিপন্থী, বিপরীত বিষয়। এটা কেমন হয়? আপনি বাপকে সম্মান করেন আর বাপকে নিয়ে আপনি উপহাস করবেন? আপনার বাপকে নিয়ে, মাকে নিয়ে কেউ উপহাস করে, আপনার বাপ মায়ের পোশাক নিয়ে, হ্যাঁ, কেউ উপহাস করে, কত কষ্ট পাবেন চিন্তা করুন তো দেখি। আপনার ভূমিকা কেমন হবে চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, এখানে বাপ মা কোথায়? বাপ মা কোথায়? রাসূলুল্লাহ কোথায়? রব্বুল আলামিন কোথায়? আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, কোরআন কারীম কোথায়? ওহী হাদিস, তা নিয়ে কেউ যদি উপহাস করে, ইসলামের বিধিবিধান নিয়ে কেউ উপহাস করে, তাহলে এটা তার পরিপন্থী। মুনাকিজুল্লাহু আশাদ্দাল মুনাকিজা, আর এটি একেবারে উল্টো কথা, যে আল্লাহ, রসুল আর আল্লাহর দিনকে, আল্লাহর দিনের বিধিবিধানকে তাজিম করে আবার উপহাস করে, এটা অসম্ভব কথা। যেমন আগুন পানি জমা হয় না, একত্রিত হয় না, ঠিক তেমনি একজন মানুষ বলে আমি মুসলিম, আবার সে
আল্লাহ বা রসুলকে নিয়ে বা আল্লাহর দিনকে নিয়ে, আল্লাহর দিনের কোনো মাসলা মাসাইল নিয়ে উপহাস করবে, হইতেই পারে না, জমা হইতেই পারে না। দুটো একটা থাকলে আরেকটা থাকবে না। যদি সত্যি ইমান থাকে তাহলে উপহাস থাকতে পারে না, ঠাট্টা মজাক থাকতে পারে না। ঠাট্টা মজাক থাকলে তাহলে ইমান নেই, কাফের। ইমাম শাইখুন বাজ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকাদ আজমাল উলামা কাতিবা, কথাটি কোথায় রয়েছে? ইমাম আব্দুর রহমান সাদির তার কিতাব তাফসীরুল কারীমির রহমান 342 পৃষ্ঠা আমার অফিসে তফসির আছে, এবং আমি যখন ধারাবাহিক তফসির করেছি তো সেই তফসিরটি আমার সবসময় আমার অধ্যয়নে থাকতো। জি, সেটা থেকে অনেক সময় অনেক কথাই সেই তফসিরগুলো তো আমি পেশ করার চেষ্টা করেছি, অনেক গুরুত্বপূর্ণ তফসির। তবে আরবি ভাষাটি খুব স্ট্যান্ডার্ড ভাষা। তো ইমাম বাজ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকাদ আজমাল উলামা কাতিবা, সমস্ত উলামা কেরামদের এজমা রয়েছে। এজমা মানে ঐক্যমত, একমত। সারা বিশ্বের সমস্ত উলামা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সমস্ত একমত। কি বিষয়ে? আলা, এ বিষয়ে আন্নাল মুসলিম তাসাব্বাদিন, কোন মুসলিম, জন্মসূত্রে মুসলিম, আর সে যদি দিনকে গালমন্দ করে, আও তানাক্কাসাহু, দিনের যদি মানহানি করে, দিনকে খাটো করলো, ছোটো করে দেখালো, দিন ধর্ম ইসলামের মাসলা মাসাইলকে, আল্লাহ রসুলকে একটু খাটো করলো, আও সাব্বার রসুল রসুলকে গালমন্দ করলো, আও ইন্তাকাসাহু, বা তার মানহানি করলো, আও ইস্তাহজাবিহি, তাকে উপহাস করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ শাদী কেউ উপহাস করে, তুমি অজ্ঞ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহতে যে উপকারিতা রয়েছে, আমাদের বিবাহতে তেমন কোনো উপকার নেই। আপনারা স্বার্থে আপনি বিয়ে করেছেন, ইসলামের স্বার্থ কী আছে আমাদের বিয়েতে বলুন দেখি? প্রত্যেকে আপন আপন জায়গাতে বলে যে আপনার বিবাহ সাথে ইসলামের কোন স্বার্থটি আছে? আপনার স্বার্থ আছে, এটা পরিবার গঠন করবেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিয়েতে বৃহৎ স্বার্থ রয়েছে ইসলামের খেদমতে। এই বিষয়ে বড় বড় কিতাব লেখা হয়েছে, উলামা এখন লিখেছেন এক একটি বিয়ের রহস্য। কারণ দেখেন, আপনি আপনার বংশের যখন ছিলেন তখন আপনার সাথে আপনার সাপোর্টে আপনার বংশটাই ছিল, ঠিক না? খুব সহজ ভাষায়। কিন্তু যখন আপনার একটা শ্বশুর বংশ হলো, আপনার বংশ হতে পারে দুর্বল, কিন্তু আপনার শ্বশুর বংশ যদি প্রভাবশালী হয়, এখন আপনি স্ট্রং। বুঝতে পারছেন দুনিয়া, তাই না? জি, একটা শুধু একটা দিকে ইঙ্গিত করলাম, বাকি অন্য দিক তো আরও বহু দিক রয়েছে হেকমতের, তত্ত্বের, বিয়ের, বহু বিবাহের। তো বহু বিবাহ যদি ওই রকম সার্থক হয় যে একাধিক বিয়ের মাধ্যমে কয়েক হাজার লোক ইসলাম কবুল করবে, বা কয়েক শত লোক ইসলাম কবুল করবে, কয়েক শত বিদাতি হেদায়েত হয়ে যাবে, কয়েক শত বেনামাজি হেদায়েত হয়ে যাবে, তাহলে বিয়ে করুন। এটা হচ্ছে ইসলামের স্বার্থে বিয়ে করা। কথা বুঝতে পেরেছেন?